এখন কথা হচ্ছে আরাফার রোজা কোন তারিখে রাখবেন, কারণ সৌদি আরবে যেদিন 9 তারিখ, আমাদের এখানে সেদিন 8 তারিখ। আমাদের এখানে যেদিন 8 তারিখ, সৌদি আরবে সেদিন 9 তারিখ। আমাদের এখানে যেদিন 9 তারিখ, সৌদি আরবে সেদিন 10 তারিখ। 10 তারিখ কিসের দিন জানেন তো? ঈদের দিন। বলেন না 10 তারিখ কিসের দিন? রোজা রাখা হারাম কয় দিন? 5 দিন। সারা বছরে রোজা রাখা হারাম কয় দিন? আরো জোরে বলেন কয় দিন? জানেন, এগুলো তো অনেকে জানেন না। সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম। যেদিন রোজা রাখলে গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। খুশির ঠেলায়, এশকের ঠেলায় কিছু ময়মুরব্বী আছে। আমি আমার নানিকে একবার ছোটবেলায়, মানে যখন মাদ্রাসায় পড়ি, আমি বললাম, নানি জিলহজের রোজা কয়টা রাখবা? কয় 10টা। আমাকে 10টা তো মিলবে না, 10 জিলহজ ঈদের দিন, সেদিন কি করবা? কই পরের দিন রাখবো, 10টা তো মিলাইতেই হবে। আমি কই রোজা রাখা হারাম। এটা অনেক ময়মুরব্বীও জানে না, বুঝছেন? সারা বছরে 5 দিন রোজা রাখা হারাম, 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পরের কয় দিন? 3 দিন। এই 5 দিন রোজা রাখলে কি হবে? হারাম, গুনাহ হবে। সুতরাং এই 5 দিন রোজা রাখা যাবে না। এখন আপনি 9 তারিখ রোজা রাখবেন নাকি 8 তারিখ রোজা রাখবেন, এটা নিয়ে বাংলাদেশে কিন্তু প্রচন্ড রকমের মতবিরোধ এবং ধাক্কাধাক্কি আছে। কারণ সৌদি আরবের সাথে মিল রাখলে আপনারা 10 তারিখ, মানে যেদিন এখানে 9 তারিখ, সেদিন আপনার কি করতে হবে? ঈদের নামাজ পড়তে হবে, 10 তারিখ ধরতে হবে। আবার সৌদি আরবে যেদিন হজ হয় সেদিন এখানে 8 তারিখ। সৌদি আরবের পরের দিন কি হয়? আপনার চাঁদ দেখা যায় এখানে। সুতরাং আপনি সৌদি আরবের হিসাব করবেন না, করবেন কোন হিসাব? বাংলাদেশের হিসাব। সৌদি আরবের এখন যারা আছেন তারা বলবেন যে বাংলাদেশে যদি 9 তারিখ রোজা রাখা হয় তাহলে তো আমাদের দেশে 10 তারিখ হারাম রোজা রাখা। এই জন্য আপনাদেরকে বলি, আপনারা যদি 2টা রোজা রাখতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 8 এবং 9, তাহলে আর কোনো ঝামেলা থাকে না। 2টাই আমল হয়ে গেল ইনশাল্লাহ। বলেন। এরপর আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ্জের 9 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে তাকবীর বলার জন্য একবার তাকবীর বলাটা এটা আপনার উপর আবশ্যক। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মোট 23 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 23 ওয়াক্ত। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত। অনেক সময় ইমাম সাহেব ভুলে যাইতে পারে, ইমাম সাহেব মানুষ, রোবট না, ভুলে যাইতে পারে, হয়তো বা বলতে মনে নাই, তখন আপনারা পেছন থেকে ইশারা করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আপনারা করবেন ইনশাআল্লাহ। বলেন। যারা পারেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবেন ইনশাআল্লাহ। ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু, যার অর্থ হলো আরাফাতের দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমার ধারণা হলো এর বিনিময়ে তিনি 1 বছর পূর্বের এবং 1 বছর পরের, অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ খাতা এবং ছোটখাটো ভুল ত্রুটি এগুলোকে মাফ করে দিবেন। অন্য কোনো সময়ের নফল সিয়াম সম্পর্কে এত বিশাল ফজিলত এবং মর্যাদার কথা আমরা জানি না যে 1 বছর পূর্বের এবং 1 বছর পর, অর্থাৎ অগ্রিম 1 বছরের গুনাহ মাফ করা হবে। আর সেজন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিমদের মধ্যে যারা হজে যাচ্ছেন না, তাদের জন্য আরাফাতের দিনের সিয়াম অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি আমল। কোনোভাবেই যেন আরাফাতের দিনের সিয়ামটি মিস না হয়, সেই চেষ্টা আমাদের সকলেরই থাকা উচিত। আরাফাতের দিনের সিয়ামের ফজিলত এবং মর্যাদা পেতে আমাদেরকে ঠিক কোন দিনে রোজা রাখতে হবে এ সম্পর্কে ওলামায়ে কেরামের 2টি মত রয়েছে। প্রথম মত হলো, অনেক ওলামায়ে কেরাম মনে করেন হাজী সাহেবগণ যে দিনে আরাফাতের ময়দানে অবস্থান করবেন সেই দিনটিতে আমাদেরকে এই রোজাটি রাখতে হবে। পৃথিবীর যে প্রান্তে আমি থাকি না কেন, আমাকে দেখতে হবে হাজী সাহেবগণ আরাফাতের ময়দানে কোন দিনে অবস্থান করেছেন, তার সাথে মিল রেখে রোজা রাখতে হবে। সেটি আমার দেশে জিলহজের 8 তারিখও হতে পারে, জিলহজের 9 তারিখ হতে পারে, অর্থাৎ তারিখটা এখানে মুখ্য হলো আরাফাতের অবস্থানটা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আরাফাতের দিনের রোজা বলেছেন, 8 তারিখ বা 9 তারিখ বলেননি, যার কারণে আমরা আরাফাতের সাথে মিল রেখে রাখবো, আমাদের দেশে তারিখ যাই হোক না কেন। এটি হলো একটি মত। আর দ্বিতীয় আরেকটি মত হলো, এখানে আসলে আরাফাতের অবস্থানটা মুখ্য নয়, বরং মুখ্য হলো তারিখটা। মূলত জিলহজের 9 তারিখেরই অপর নাম হলো ইয়াউমে আরাফা বা আরাফাতের দিন। যেমনিভাবে জিলহজের 8 তারিখের অপর নাম হলো ইয়াউমে তারবিয়া, জিলহজের 10 তারিখের অপর নাম হলো ইয়াউমুন নাহার। এই মতের প্রবক্তা ওলামায়ে কেরামের বক্তব্য হলো যে নবী আলাইহিস সালাম আরাফাতের দিনের সিয়াম বললেও মূলত 9 তারিখকে তিনি বুঝিয়েছেন, কারণ 9 তারিখকেই আরাফাতের দিন বলা হয়। যার কারণে পৃথিবীর আমরা যে প্রান্তে অবস্থান করছি, আমাদের সেই স্থানে চাঁদ দেখার উপরে ভিত্তি করে যেই দিনটিতে জিলহজের 9 তারিখ হবে সেই দিনটিতে রোজা রাখলে আরাফাতের দিন হিসাবে সেটি বিবেচ্য হবে, গণ্য হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমি এক সময় প্রথম মতের যে সমস্ত ওলামায়ে কেরাম রয়েছেন তাদের মতটিকে বেশি শক্তিশালী মনে করতাম, কিন্তু এখন আমার কাছে মনে হয় দ্বিতীয় মতটি অধিক শক্তিশালী এবং যুক্তিযুক্ত। তার কারণ আজ থেকে 100 বছর আগে যদি আমরা চলে যাই, আমরা দেখব যখন প্রযুক্তির এই উন্নতি ছিল না, তখন কিন্তু হাজী সাহেবগণ কোন দিনে আরাফাতে অবস্থান করছেন দূর দূরান্তের মানুষদের জানার কোনো উপায় ছিল না। তারা আরাফাতের দিনের রোজা নিশ্চয়ই তাদের দেশের চাঁদ দেখার উপরে ভিত্তি করে, তাদের ভূখণ্ডের চাঁদ দেখার উপরে ভিত্তি করে নিশ্চয়ই তারা জিলহজের 9 তারিখে রেখেছেন। অতএব এটাই সবচেয়ে স্থায়ী এবং টেকসই মত বলে আমার কাছে মনে হয়।
যারা প্রথম মতটিকে বেশি যুক্তিযুক্ত মনে করছেন তারা এবছর অর্থাৎ 2020 সনে বাংলাদেশ অবস্থান করে থাকলে আগামী বৃহস্পতিবারে রোজা রাখলে আরাফাতের রোজা হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, কারণ সেই দিনেই হাজী সাহেবগণ আরাফাতে অবস্থান করবেন, তার সাথে মিল রেখে আপনি বৃহস্পতিবারে বাংলাদেশে রোজা রাখলেই ইনশাআল্লাহ সওয়াব পেয়ে যাবেন। আর যারা দ্বিতীয় মতটিকে বেশি শক্তিশালী মনে করছেন তারা আগামী জুমার দিনে অর্থাৎ শুক্রবারে রোজা রাখবেন, কারণ শুক্রবার বাংলাদেশে জিলহজের 9 তারিখ হয়। আর এদিন রোজা রাখলে আপনি আরাফাতের দিনের সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আরাফাতের দিনের রোজা হিসাবে এটি গণ্য হবে। আর মনে রাখা উচিত ওলামা একরামের গবেষণার তারতম্যের উপর ভিত্তি করে আপনার কাছে যে মতটি বেশি যুক্তিযুক্ত মনে হয় সেই মতের উপর যদি আপনি আমল করেন, আরেকজন অন্য মতের উপর আমল করেন, তাহলে উভয়েই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আরাফাতের দিনের রোজার সওয়াব পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। কারণ ওলামা একরামের ইজতিহাদ বা গবেষণার উপর নির্ভর করে আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পূর্ণাঙ্গ সওয়াব দিয়ে দেন, যেমনটি বিভিন্ন হাদিস থেকে আমরা জানতে পারি। অতএব এটা নিয়ে আমাদের কোনো ধোঁয়াশা থাকা উচিত নয়। আর যদি কেউ 2 দিনে রোজা রাখেন, জিলহজের 8, 9, 2 দিনে অর্থাৎ বৃহস্পতি শুক্রবার 2 দিন রোজা রাখেন, তাহলে সেটাও ভালো, কোনো প্রকার সমস্যা নেই। তো মনে রাখতে হবে যে আরাফাতের রোজা একটি, 2টি নয়। আমি হয়তো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত প্রতিদিনই নফল সিয়াম, যে কোনো নফল আমল করতে পারি, সেই দৃষ্টিকোণ থেকে 2 দিন নফল সিয়াম রাখলাম আমি, সেটি ভিন্ন বিষয়। কিন্তু আরাফাতের সিয়াম কিন্তু মূলত একটি সিয়াম, সেটি হয় আপনি আরাফাতের সাথে মিল রেখে বৃহস্পতিবার রাখবেন, আর না হলে বাংলাদেশের আকাশের চাঁদের উপরে ভিত্তি করে 9 তারিখে রাখবেন, সেটি হবে শুক্রবার। শুধু শুক্রবারে শুধু জুমার দিন রোজা রাখার পর হাদিসে নিষেধাজ্ঞা থাকলেও এক্ষেত্রে সেই নিষেধাজ্ঞা থাকবে না, বরং নিষেধাজ্ঞা আওতার বাইরে থাকবে, কারণ এটিকে আপনি জুমার দিন হিসাবে রাখছেন না, বরং আরাফাতের দিন হিসাবে রাখছেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যার কারণে এটি সেই নিষেধের আওতায় থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আরাফাতের দিনের নফল সিয়ামের যে ফজিলত এবং মর্যাদা সেটা নিজের করে নেওয়ার তৌফিক দান করুন। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া। বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো, বিশ্বনবী বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও। রুকনুল হাজারিল আসওয়াদ, কাবা ঘরের 4টা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে, ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ, কালো পাথর, এটাতে কিস করা সুন্নাত, চুমু দেয়া সুন্নাত, এটা জান্নাতের পাথর। নূহ আলাইহিস সালামের বন্যার সময় পাথরটা হারিয়ে যায়, পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয়। এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই হাজারে আসওয়াদ পাথরটাকে একটা মুখ দিবেন, 2টা চোখ দিবেন। কারা কারা এটার মধ্যে চুমু দিছিল কিয়ামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে। এখান থেকে তাওয়াফ শুরু, ঘুরে আসবেন, 7টা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে। এই যে বিশ্বনবী বলেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও। আপনি না পড়লে শিখতে পারবেন? এজন্য কোরআনের স্লোগান হচ্ছে পড়ো, পড়তে পড়তে মরো। বলেন পড়ো, পড়তে পড়তে। যখন মন খারাপ তখন পড়বেন, যখন মন ভালো তখনও পড়বেন। হজের জন্য আরাফাতের ময়দানে আমরা চলে যাই। আল্লাহ বলেন হজের ঘোষণা পড়ে দাও, আগে ঘোষণা দাও শিরক করো নাকি। আমরা তখন ঘোষণা দেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, পারেন না? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। পড়েন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা বলি লা শারীকা লাক, ঠিক কি না? আমরা যখন হজের জন্য দাঁড়াই আল্লাহ বলে হজ পরে করো, আগে বলো শিরক করো নাকি, শিরকের সাথে সম্পর্ক আছে নাকি। আমরা বলি লা শারীকা লাক, আপনার সাথে কোনো ধরনের শরীক আমরা করি না। এদিনে বিশ্বনবী রোজা রাখতেন, সোমবার বৃহস্পতিবার, সুযোগ হলে রোজা রাখবেন। যারা রোজা রাখবে তাদের জন্য ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহ স্পেশাল একটা গেট বানাবে জান্নাতে ঢোকার জন্য। ওইটার নাম হচ্ছে রায়্যান। মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার who can enter within this door he will never be thirsty again। একবার যে দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। তো এই রায়্যান দরজা দিয়ে ঢুকতে হলে আমাদেরকে মাঝে মাঝে সুন্নাত নফল রোজা রাখার অভ্যাস করতে হবে। রাজি আছেন তো? পৃথিবীতে সবচাইতে 365 দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোনটা? আরাফার দিন। কোন দিন? কথা বলেন। হজে যারা গিয়েছেন আরাফার দিন দেখেছেন না? ইজহার আর রিদা পরে আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি। এটা সারা বছরের মধ্যে শ্রেষ্ঠ দিন। আল আরাফা আল হজ্জু আরাফা, আরাফাটাই হজ। কেউ যদি আরাফার দিনে থাকতে পারে তার হজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর হজে সব করেছে, আরাফা করে নাই, হজ হবে না। কথা বলেন হজ হবে না। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন। এদিন আল্লাহ এত সংখ্যক বান্দাকে একসাথে ক্ষমার ঘোষণা দেন, বছরের কোন দিন এত মানুষকে ক্ষমা করেন না। সুবহানাল্লাহ। আবার শয়তান ওই দিনে এতটা লাঞ্ছিত বোধ করে, এতটা অপমান বোধ করে, বছরের কোন দিন শয়তান এত অপমানিত হয় না। এজন্য বিশ্বনবী বলেছেন খায়রুদ দুআ দুআ ও আরাফা, সবচাইতে শ্রেষ্ঠ দোয়া আরাফার দিনের দোয়া।
বিশ্বনবী বলেন আরাফার দিনে একটা দোয়া আমি করি, আমার আগে সব নবীরা এই দোয়াটা করতেন। দোয়াটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ পড়েন। মুখস্থ আছে না দোয়াটা? এটা পড়বেন। বিশ্বনবী আরাফার ময়দানে এই দোয়াটা পড়তেন। তাহলে বুঝা গেল বছরের সব দিন সমান না। সব দিন সমান না। বছরের সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন। কোন দিন? এবার বলেন বছরের সবচেয়ে শ্রেষ্ঠতম রাত কোনটা? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চেয়ে সেরা। ওই রাতে ইবাদত করলে, হাজার মাস যাবত ইবাদত করলে যেই সওয়াব, ওই পরিমাণ সওয়াব আমলনামায় তুলে দিবে কে? আল্লাহ। শ্রেষ্ঠ রাত কদরের রাত। এবার বলেন বছরের সবচাইতে শ্রেষ্ঠতম মাস কোনটা? রমজান মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যে মাসে কোরআন নাজিল হয়েছে এই মাসের চেয়ে শ্রেষ্ঠ কোন মাস থাকতে পারে? চিল্লায় বলেন থাকতে পারে? তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, বছরের শ্রেষ্ঠতম মাস রমজান মাস। এবার বলেন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠতম দিন কোনটা? বিশ্বনবী বললেন সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দা অল ডেজ ইন দ্য উইক। সপ্তাহের যতগুলো দিন আছে 7টা দিনের সর্দার হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে বছরের শ্রেষ্ঠ দিন আরাফার দিন, বছরের শ্রেষ্ঠ রাত কদরের রাত, শ্রেষ্ঠ মাস রমজান মাস, আর 7 দিনের মধ্যে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জুমার দিন। কোন দিন? জুমার দিন। এই জুমার দিন আল্লাহর হাবিব বলেন একটা সময় আছে, ওই সময় বান্দা যাই চায় আল্লাহ তাই দেয়। ওই সময়টা কখন? এই নিয়ে মুহাদ্দিসিন ইকরামদের মধ্যে ইখতিলাফ। সবচেয়ে গ্রহণযোগ্য মত হচ্ছে আসরের পর থেকে শুরু করে সূর্য ডোবার আগ পর্যন্ত। ওই মুহূর্তে দোয়া করবেন, এই সময়গুলো নোট করে রাখবেন। এই সময় চাইলেই আল্লাহ দিয়ে দেয়। হজের ময়দানে দোয়া করলে কবুল করে কে? আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। তাওয়াফ করা অবস্থায় দোয়া করলে কবুল হয়। জামজামের পানি খেয়ে, মা উ জামজাম লিমা শুরিবালা, যেই নিয়তে জামজামের পানি খায় ওই নিয়ত কবুল করে কে? মুজদালিফায় দোয়া আল্লাহ কবুল করেন, মাতাফে কবুল করেন, মুলতাজামে কবুল করেন। কাবা ঘরের হাজরে আসওয়াদের কর্নার, কাবা ঘরের দরজা, দুই জায়গার মাঝখানে একটা জায়গা আছে, এটার নাম মুলতাজাম। এইখানে হয় ধাক্কা ধাক্কি, সুযোগ হলে ওইখানে দাঁড়িয়ে ওইখানে টাচ করে শরীর লাগিয়ে দোয়া করবেন, কবুল করবে কে? কিন্তু সুযোগ পাওয়া যায় না। এক মাওলানা সুযোগ পাইছিল ধাক্কা ধাক্কি করে কোন রকম গেছে, যে একটা দোয়া করছে আল্লাহর কাছে, আল্লাহ জীবনে যা দোয়া করছিলাম আর যা করবো সব কবুল করে নাও। এই দোয়া করার সাথে সাথে খাইছে এক ধাক্কা, খাই অনেক দূর, তো কাম হয়ে গেছে, সমস্যা নাই। দোয়াটা কি করছিল? কি করেছিল? আল্লাহ জীবনে যত দোয়া করেছি আর যত দোয়া করব সব তুমি কবুল করে নিও। একটা দোয়া করছে উনি। মুলতাজাম ধরে কয় দোয়া করছে? এক দোয়া। কারণ কয়টা চাবে ওখানে? আল্লাহ এটা দাও ওইটা দাও, চাওয়ার সময় আছে? ওইখানে খালি ধাক্কা ধাক্কি। এজন্য উনি একটা চাইছে, আল্লাহ যা জীবনে চাইছিলাম আর যা চাবো সব তুমি কবুল করে নিও, এটাই চাই, আর কিছু চাই না।